ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 19শে জুন 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 4 আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। আজকের পক্ষ শুক্লপক্ষ, তিথি পঞ্চমী, নক্ষত্র অশ্লেষা এবং যোগ হর্ষণ যোগ। এইরকম এক যোগ, পঞ্চমী তিথি এবং নক্ষত্র অশ্লেষা, আমরা সম্পূর্ণ বিষয়বস্তুকে আমরা ডিকোড করব। পাশাপাশি গ্রহ নক্ষত্রের ক্ষেত্রবশেষকে আমরা ডিকোড করে আজকের এই পর্বে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। মেষ থেকে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আলাদা করে কেমন কি প্রেডিকশন হবে, কোন কোন বিষয়গুলি থেকে লাভ আসার চান্স, অ্যাকুরেসি পার্সেন্টেজ 100% থাকবে, কোন কোন বিষয়গুলি থেকে সাবধান থেকে একটুকু চলবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা আজকের এই প্রারম্ভিক সময়কালে করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকের এই আপডেটটি মনোযোগ সাব্যস্ত বজায় রেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবো পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা। আজকের করণ হচ্ছে বপকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5:23:14 সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7:21:20। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কর্কট রাশি, অর্থাৎ বন্ধুরা সকাল 10:07:52 পর্যন্ত কর্কট রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করছে, যার কারণে এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কর্কট রাশি এবং এর পরবর্তী সময় থেকে আবারও যখন চন্দ্র ফের সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আবার জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে সিংহ রাশি। চন্দ্রোদয় রয়েছে সকাল 9:46:59, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 11:07:59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অশুভ সময়বেলা রয়েছে সকাল 8:10:52 থেকে সকাল 9:06 তথা 44 পর্যন্ত। তো এই অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় বেলা রয়েছে সকাল 11:54:21 থেকে দুপুর 12:50 তথা 14 পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে বন্ধুরা যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসে আপনারা উন্নতি খুঁজে পাবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক ও জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, মেষ লগ্ন অনুসারে কিন্তু আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি একটা লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে, আজ পারিবারিক জীবনে সুখ ও সংহতি দুই বজায় থাকবে। দাম্পত্য জীবনে এক অদ্ভুত মধুরতা আপনারা কিন্তু একে অপরের দিক থেকে অনুভব করবেন। শ্বশুরবাড়ির দিক থেকে আজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের নিমন্ত্রণ আসতে পারে, এমনকি সন্তানদের জন্য আজ আপনার কিছুটা সময় ও অর্থ দুই কিন্তু ব্যয় হতে পারে। চন্দ্র আপনাদের ক্ষেত্রে একটা বিশেষ প্রাধান্য আজ কিন্তু যোগ করবে জীবনচক্রে, যার কারণে পরিবারের মেলবন্ধন অর্থাৎ পরিবারের সদস্যদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট থাকবে আজ গভীরে। প্রেমের সম্পর্কে আজ রোম্যান্টিকতার ছোঁয়া থাকছে। সঙ্গীর সাথে আজ ভবিষ্যৎ জীবনের রূপরেখা তৈরি করতে পারেন। যারা সিঙ্গেল আছেন আপনাদের জীবনে কিন্তু আজ এমন কোনো মানুষের প্রবেশ ঘটতে পারে যা আপনারা আগেই কল্পনা করে রেখেছিলেন। কর্মক্ষেত্রে আজ আপনার কর্ম এবং সৃজনশীল কাজের বিশেষ মূল্যায়ন হবে। যারা ফ্যাশন ডিজাইনিং, আর্ট, সাহিত্য বা মিডিয়া পেশার সাথে সংযুক্ত থেকে কর্ম করেন বা কাজ করেন, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের হবে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারেন যা ভবিষ্যতে বড় মুনাফা বড় লাভ কিন্তু জীবনে এনে দেবে। আর্থিক অবস্থা অনেকটাই কিন্তু মজবুত থাকবে। আয়ের নতুন পথ খুলে যেতেও পারে। তবে শৌখিন বা লাক্সারি আইটেমের পেছনে আজ বড় অঙ্কের টাকা ব্যয় হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের জন্য নতুন কোনো দীর্ঘমেয়াদী স্কিমে টাকা রাখার পরিকল্পনাও কিন্তু করে উঠতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজ সাফল্যের দিন। বিশেষ করে যারা চারুকলা, ফ্যাশন ডিজাইন, সাহিত্য বা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ বিশেষ কোনো স্বীকৃতি কিন্তু পেতে পারবেন। পড়াশোনায় বন্ধুদের কাছ থেকে আজ বড় কোনো সাহায্যও কিন্তু পেয়ে যেতে পারবেন।
স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভমানের হলেও ইউরিন বা কিডনি সংক্রান্ত সমস্যায় যেনারা ভুগছেন আপনারা আজ বিশেষ সাবধানতা অবলম্বন বলবো অবশ্যই করে চলবেন। প্রচুর পরিমাণে জলপান করুন এবং বাইরের খোলা খাবার বা অতিরিক্ত মশলাদার খাবার সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন আজকের তিথিতে। প্রতিকার হিসেবে বলি, সুগন্ধি বা পারফিউম জিনিস অবশ্যই ব্যবহার করুন এবং স্নানের শেষে দেবী মা দুর্গার মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। আজকের দিনটি আপনারা দেবী মার আশীর্বাদে খুব শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ বৃষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কিছুটা সতর্ক এবং সচেতন থেকে চলতে হবে। পরিবারের কোনো সদস্যের আচরণ আজ আপনার মনে এক প্রকার ক্ষোভের সৃষ্টি করতে পারে, তবে বলবো মেজাজকে না হারিয়ে পরিস্থিতিকে ঠান্ডা মাথায় অবশ্যই সামলান, কুল কিনারা অবশ্যই খুঁজে পাবেন। ভাই বোনের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা আজ সম্পূর্ণভাবে এড়িয়ে চলাই কিন্তু হবে ভালো। প্রেমে আজ আবেগ ও জেদ উভয়ই কাজ করতে পারে। সঙ্গীর ওপর নিজের কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবেন না, এতে করে কিন্তু সম্পর্কে দূরত্ব বোধ কিন্তু বাড়তে পারে। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন আপনারা একে অপরকে চেনার জন্য আরও কিছুটা সময় নিন। তাড়াহুড়ো করবেন না বা তাড়াহুড়ো করে কোনোরকম কোনো ডিসিশন আপনারা নিয়ে বসবেন না। কর্মক্ষেত্রে আজ শত্রুরা বা বিরোধীরা আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই নিজের পরিকল্পনা বা প্রজেক্টের নথিপত্রকে বলবো সাবধানে রাখুন। চাকরিজীবীদের আজ অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায় আজ বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বলবো বিরত থাকুন। আর্থিক দিক দিয়ে দিনটি মধ্যম মানের। হঠাৎ কোনো চিকিৎসা সংক্রান্ত খরচের কারণে বা ভ্রমণের কারণে আপনার বাজেট কিন্তু কিছুটা পরিমাণ বিগড়ে যেতে পারে। লটারি বা শেয়ার বাজারে আজ বড় কোনো ঝুঁকি না নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। ভবিষ্যতের জন্য অতএব বলবো মন দিন। শিক্ষার্থীদের জন্য আজ কঠিন পরিশ্রমের দিন হবে। পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখতে আজ আপনাকে অনেকটা পরিমাণ কিন্তু বেগ পেতে হতে পারে। তবে বিজ্ঞান, মেকানিক্যাল ও টেকনিক্যাল লাইনের ছাত্ররা আজ বিশেষ কোনো প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল কাজে সফল হয়ে যেতে পারবেন বিশেষভাবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, রক্তচাপজনিত সমস্যা বা হঠাৎ পায়ে চোট আঘাত লাগার একটা সংক্রমণ বা ভয় কিন্তু রয়েছে আজ। রাস্তায় চলাচলের সময় এবং গাড়ি বা বাইক চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন। ধারালো যন্ত্রপাতি বা আগুন ব্যবহারের সময় সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। প্রতিকার হিসেবে বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং কপালে সিঁদুরের বা লাল চন্দনের তিলক লাগান। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 7, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই কমেন্ট বক্সে ভালোবেসে নিজেদের ইষ্ট দেবতার নাম একটিবার অবশ্যই লিখে যাবেন। তো দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি পারিবারিক মেলবন্ধন ও আনন্দ গুণ সম্পন্ন দিন। পরিবারের সদস্যদের সাথে কোনো ধার্মিক বা ঐতিহাসিক স্থানে ভ্রমণে যাওয়ার কিন্তু একটা পরিকল্পনা আপনারা সুসম্পন্ন করে তুলতে পারবেন। প্রবীণদের সান্নিধ্য ও আশীর্বাদ আজ আপনার মনের সমস্ত জড়তা ভাবকে কিন্তু কাটিয়ে তুলবে। প্রেম জীবনের জন্য আজ একটি বিশেষ স্মরণীয় দিন সাব্যস্ত হতে পারে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ জীবন নিয়ে আজ গভীর ও অর্থপূর্বক আলোচনাও কিন্তু হতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন আপনাদের জীবনে আজ এমন কোনো মানুষের খোঁজ মিলতে পারে যার চিন্তা ভাবনা ও আদর্শ আপনার সাথে কিন্তু হুবহুভাবে মিলে যাবে। কর্মক্ষেত্রে আজ বড় কোনো ইতিবাচক পরিবর্তন একটা আসতে পারে যা আপনার ক্যারিয়ারের গ্রাফকে উপরের দিকে নিয়ে যাবে। যারা শিক্ষকতা, কনসালটেন্সি, ওকালতি বা আইনি পেশার সাথে যুক্ত আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সফল হবে। ব্যবসার ক্ষেত্রে আজ নতুন কোনো বড় ডিল পেয়ে যেতে পারবেন। আর্থিক ভাগ্য আজ বলবো সুপ্রসন্ন। কোনো পুরনো আটকে থাকা টাকা আজ আকস্মিকভাবে ফেরত পেয়ে যেতে পারবেন। ধর্মীয় বা সামাজিক কোনো জনকল্যাণমূলক কাজে আজ কিন্তু আপনি কিছু অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে এক অদ্ভুত আত্মিক শান্তি ও আনন্দ এনে দেবে। শিক্ষার্থীদের জন্য আজ জ্ঞান অন্বেষণের চমৎকার একটি দিন। বিশেষ করে যারা ইতিহাস, দর্শন, জ্যোতিষ বা সাহিত্য নিয়ে উচ্চতর গবেষণা করছেন আপনারা কিন্তু আজ নতুন কোনো সূত্র খুঁজে পেতে পারেন জীবনে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যেরও কিন্তু একটা ইঙ্গিত রয়েছে।
স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকলেও লিভার বা পেটের সমস্যায় যেনারা ভুগছেন, আপনারা আজ খাদ্যাভ্যাসে কড়া নিয়ন্ত্রণ রাখুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করুন তথা বর্জন করুন এবং নিয়মিত হালকা ব্যায়াম বা মর্নিং ওয়াক করার অভ্যাস গড়ে তুলুন। দেখবেন প্রত্যেকটা দিনকে আপনারা খুব শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন এবং গরুকে গুড় বা ছোলা খাওয়ান, কপালে হলুদ চন্দনের তিলক লাগান। দিনটিকে কিন্তু আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক দায়িত্ব কিছুটা বাড়তে পারে। ঘরের কোনো বয়স্ক সদস্যদের সেবা যত্ন করবার জন্য আজ আপনার সময় তো কিন্তু কিছুটা ব্যয় হতে পারে। দাম্পত্য জীবনে আজ আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে, যে কোনো ফলের আশা করার ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য কোনো জিনিসের ক্ষেত্রে বলুন। বাড়ির বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সবার মতামতকে অবশ্যই নেওয়াটা বলবো জরুরি হবে আজকের ক্ষেত্রে। প্রেমে আজ বাস্তববাদী ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। সঙ্গীকে আজ কিছুটা কোয়ালিটি টাইম দেওয়ারও বলবো চেষ্টা করুন, কারণ তিনি হয়তো মানসিকভাবে কিছুটা একাকিত্ব বা চাপে ভুগছেন। বিবাহিতদের জীবনে আজ স্থায়িত্ব ও পারস্পরিক বোঝাপড়া আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আজ আপনার নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের কারণে আপনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। চাকরিজীবীদের আজ বাড়তি কোনো প্রজেক্টের দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীরা আজ আর্থিক লেনদেনের হিসাব নিকাশ পরিষ্কার রাখুন, নতুবা পরে কিন্তু সমস্যায় পড়তে পারেন। অর্থের দিক থেকে দিনটি মেদব্যয়ী হওয়ার দিন। আয়ের যোগ থাকলেও অহেতুক বিলাসিতা বা ব্র্যান্ডেড জিনিস কেনাকাটায় আজ বলবো অর্থ খরচ করবেন না। সঞ্চয়ের কোনো নতুন স্কিমে টাকা রাখার কথা কিন্তু ভাবতে পারেন। স্থাবর সম্পত্তি বা জমি কেনার আলোচনায় আজ কিন্তু অগ্রগতি হতে পারে। পড়াশোনায় আজ আপনাকে অলসতা সম্পূর্ণ ত্যাগ করতে হবে। যারা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ প্র্যাকটিক্যাল বা ল্যাবরেটরির কাজে বিশেষ সাফল্যের কিন্তু একটা যোগ রয়েছে। অতএব বলবো পড়াশোনা রুটিন কঠোরভাবে মেনে চলুন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, হাঁটু, জয়েন্ট বা হাড়ের ব্যথায় আজ কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং দীর্ঘক্ষণ এক জায়গায় একটানা বসে বলবো কাজ করবেন না। এছাড়াও বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজকের তিথিতে আপনারা শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কোনো কালো কুকুর কিংবা কাককে খাওয়ার দিন। আজকের দিনটি আপনারা কিন্তু আরও শুভভাবে কাটাতে পারবেন। নানান রকম বাধা সমস্যা জীবন থেকে দূরে যাবে। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 6 এবং 8, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক জীবনে নতুন কোনো খুশির খবর একটা আসতে পারে, যার ফলে বাড়িতে উৎসবের কিন্তু একটা আমেজ তৈরি হবে। বন্ধু বান্ধব ও ভাই বোনের সাথে সম্পর্ক আজ অত্যন্ত মধুময়ভাবে কাটবে। সামাজিক কোনো উৎসবে একটা কিন্তু আপনার নেতৃত্ব পরিবারের মান সম্মানকে কিন্তু সামাজিক দিক থেকে প্রত্যেকটি দিক থেকে কিন্তু বহুগুণভাবে বাড়িয়ে দেবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমাঞ্চকর ও নতুনত্বে ভরপুর থাকছে। সঙ্গীর সাথে আজ কোনো নতুন জায়গায় ঘুরতে যাওয়া বা সিনেমা দেখার পরিকল্পনা হতে পারে। যারা সিঙ্গেল আছেন, আপনারা আজ সোশ্যাল মিডিয়ায় বা পরিচিতিদের মাধ্যমে কোনো আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষের খোঁজ পেতে পারবেন। আপনার প্রগতিশীল আধুনিক চিন্তা আজ কর্মক্ষেত্রে দারুণ সাফল্য কিন্তু এনে দেবে। বিশেষ করে যারা আইটি, সফটওয়্যার, অ্যাভিয়েশন বা বৈজ্ঞানিক গবেষণা পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের হবে। টিমের সদস্যদের সাথে ভালো বোঝাপড়া আপনাকে কঠিন কাজ সহজে শেষ করতে অনেকটাই কিন্তু সাহায্য করবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুবই শক্তিশালী ও লাভজনক। হঠাৎ কোনো অপ্রত্যাশিত সূত্র বা পুরনো পাওনা অর্থ থেকে বড় অঙ্কের টাকা আসার কিন্তু যোগ রয়েছে। তবে প্রযুক্তির কোনো নতুন সরঞ্জাম বা মোবাইল কেনার পেছনে আজ কিছু বাড়তি খরচও কিন্তু হতে পারে। অতএব অনলাইনে লেনদেনের সময় বলবো সতর্ক থাকুন। শিক্ষার্থীদের জন্য আজ উদ্ভাবনী কিছু করে তোলবার দিন। আপনার নতুন আইডিয়া বা প্রজেক্ট শিক্ষক মণ্ডলীকে মুগ্ধ করবে। যারা আর্কিটেকচার, অ্যানিমেশন বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছেন, আপনারা আজ বিশেষ কোনো অ্যাসাইনমেন্টে সফল হতে পারবেন। পড়াশোনার বন্ধুদের অবশ্যই কিন্তু সাহায্য পাবেন।
স্বাস্থ্যের দিক থেকে বলি, অনিদ্রা বা চোখের ক্লান্তি আজ আপনাকে কিছুটা পরিমাণ ভোগাতে পারে। রাত জেগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। চোখের হালকা ব্যায়াম করুন এবং রাতে সঠিক সময়ে ও পর্যাপ্ত সময় ঘুমানোর চেষ্টা অবশ্যই গড়ে তুলুন। প্রতিকার হিসেবে বলবো, প্রবাহিত জলে একটি আস্ত নারকেল ভাসিয়ে দিন এবং আজকের তিথিতে আপনারা হনুমান চালিসা পাঠ করুন। তাছাড়াও বলবো বন্ধুরা, নীল রঙের রুমাল সাথে করে রাখুন। পারলে অবশ্যই আপনারা মন্দিরে গোলাপি কিংবা পারলে হলুদ রঙের কোনো ফল কিংবা মিষ্টান্ন অবশ্যই গরিব দুঃখী ব্যক্তিকে দান করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত আপডেট তথা উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে পেয়ে যাবেন। তো দেখুন, আপনাদের ক্ষেত্রে পারিবারিক মেলবন্ধন কিন্তু মোটামুটি থাকলেও আজ কিন্তু পারিবারিক জীবন অনেকটা আধ্যাত্মিকতার মধ্য দিয়ে কিন্তু কাটতে চলেছে। বাড়িতে কোনো পূজা, হোম বা ধর্মীয় আলোচনার আয়োজন কিন্তু একটা হতে পারে। গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তা আজ কিন্তু অনেকটাই কেটে যাবে। দূর সম্পর্কের কোনো আত্মীয়ের থেকে আজ কোনো শুভ সংবাদও কিন্তু পেয়ে যেতে পারবেন আপনারা। প্রেমের সম্পর্কে আজ আপনি খুব আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়ে পড়বেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা ও কেয়ারিং মনোভাব আজ আপনার সম্পর্ককে এক ঐশ্বরিক উচ্চতায় কিন্তু নিয়ে যাবে। যারা সিঙ্গেল আছেন, আপনারা আজ কারো শান্ত মার্জিত স্বভাবের প্রতি তীব্র টান কিন্তু একটা অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনি খুব পরোপকারী ও সাহায্যকারী মানসিকতায় থাকবেন। সহকর্মীদের কোনো জটিল সমস্যায় আজ কিন্তু আপনি এগিয়ে যাবেন, যা অফিসে আপনার ভাবমূর্তিকে আরও প্রশমিত করবে এবং উজ্জ্বল করে তুলবে। যারা সামাজিক কাজ, চ্যারিটি বা এনজিও পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সফলতার সহিত কাটতে চলেছে। আর্থিক অবস্থা সন্তোষজনক থাকবে, আয়ের ভারসাম্য বজায় থাকবে এবং শুভ কোনো কাজে আজ আপনার অর্থও কিন্তু ব্যয় হতে পারে। তবে আজ আবেগের বশে বলবো, কাউকে বড় অঙ্কের টাকা ধার না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ধর্মীয় ভ্রমণে আজ কিছুটা অর্থও কিন্তু ব্যয় হতে পারে। পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ ও একাগ্রতা থাকবে। বিশেষ করে সাহিত্য, মনোবিজ্ঞান, দর্শন বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের হবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার পায়ে চোট লাগা বা ঠান্ডা লাগা জনিত কিংবা অ্যালার্জি জনিত কোনো সমস্যা একান্তই আজকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যেতে পারে সন্ধ্যার দিকে। পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং ঠান্ডা লাগার ধাত থাকলে অবশ্যই সাবধানে থাকুন। ঠান্ডা পানীয় সম্পূর্ণভাবে বর্জন করুন তথা এড়িয়ে চলুন। দিনটিকে আরও শুভভাবে কাটান। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন এবং মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল দান করুন। এছাড়াও স্নানের শেষে ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি জপ করুন। আজকের দিনটি আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, তুলা রাশি তথা তুলা লগ্ন অনুসারে আজ আপনাদের পারিবারিক পরিবেশ বেশ শান্ত ও মনোরম প্রকৃতির কিন্তু থাকবে। পরিবারে কোনো গুরুজন আজ আপনাকে বিশেষ কোনো পরামর্শ দিতে পারেন, যা ভবিষ্যতে আপনার খুব কাজে আসবে। জীবনসঙ্গীর সাথে ঘরের কোনো নতুন আসবাব বা জিনিস কেনা নিয়ে চমৎকার আলোচনাও কিন্তু হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ এক নতুন আশার আলো দেখতে পাবেন। সঙ্গীর সাথে পুরনো কোনো ভুল বোঝাবুঝি আজ সম্পূর্ণ কিন্তু দূর হয়ে যাবে। যারা সিঙ্গেল আছেন, আপনাদের আজ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মনের মতো মানুষের সন্ধান মিলতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের চাপ থাকবে, তবে আপনার উপস্থিত বুদ্ধি ও এনার্জির কারণে আপনি সহজেই সমস্ত চ্যালেঞ্জকে কিন্তু পারাপার করতে পারবেন। সহকর্মীরা আজ আপনার কাজের ধরনের প্রশংসা করবেন। পাশাপাশি নতুন কোনো ব্যবসার আইডিয়া আজ মাথায়ও কিন্তু আসতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্থিতিশীল। আকস্মিক কোনো উৎস থেকে কিছু অর্থও কিন্তু লাভ হতে পারে আজ। তবে অযথা কোনো বিলাসবহুল জিনিস কেনাকাটা করে বাজেট নষ্ট করবেন না। অতএব সঞ্চয়ের দিকে মনোযোগ দিয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনুকূল। বিশেষ করে যারা বিজ্ঞান বা আইটি নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের মনোযোগ আজ চমৎকার থাকবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নতুন কোনো স্টাডি ম্যাটেরিয়াল বা শিক্ষকের গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো, তবে আজ বাইরের অতিরিক্ত ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস খাওয়া থেকে বিরত থাকুন। গলা ব্যথা বা হালকা কাশির সমস্যা হতে পারে, এমনকি যোগব্যায়াম করারও বলবো চেষ্টা করুন। তো এছাড়াও বলবো বন্ধুরা, প্রতিকার হিসেবে সকালে গণেশ স্তোত্র পাঠ করুন এবং পাখিদের সামান্য দানা জাতীয় খাদ্য অবশ্যই খাওয়ান। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 43, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক দায়িত্ব কিছুটা পরিমাণ বাড়তে পারে। ঘরের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হতে পারে। ভাই বোনদের সাথে কোনো বিষয়ে মতভেদ হলে নিজের মেজাজকে বলবো ঠান্ডা রাখুন এবং শান্তভাবে পরিস্থিতিকে সামলান। প্রেম জীবনে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। সঙ্গীর সব কথাকে আজ নেতিবাচকভাবে না নিয়ে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। বিবাহিতদের জীবনে আজ ছোটোখাটো বিষয় নিয়ে একে অপরকে স্পেস দেওয়াটা খুবই প্রয়োজন। কর্মক্ষেত্রে আজ চাকুরিজীবীদের কাজের প্রতি অতিরিক্ত ফোকাস করতে হবে। কাজের প্রতি আপনাদেরকে ডেডিকেটেড হয়ে চলতে হবে। বসের দেওয়া কোনো জরুরি ডেডলাইন আজ আপনাকে ব্যস্ত রাখতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ নতুন কোনো বিনিয়োগ বা চুক্তি করার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়াটা কিন্তু খুবই দরকার। আজ আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও খরচের মাত্রা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে পারিবারিক কোনো প্রয়োজন বা উৎসবের কারণে কিছুটা পরিমাণ অর্থও কিন্তু ব্যয় হতে পারে। লটারি বা শেয়ার বাজারে আজ বড় ঝুঁকি বলবো না নেওয়াই হবে ভালো। শিক্ষার্থীদের আজ আলস্য কাটিয়ে পড়ার টেবিলে বসতে হবে। মন কিছুটা চঞ্চল কিন্তু থাকতে পারে, তাই সোশ্যাল মিডিয়া বা মোবাইল গেমস থেকে আজ দূরত্ব বজায় রাখাই আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ হজমের সমস্যা বা পেটের কোনো পুরনো রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বাইরের মশলাদার বা ভাজাভুজি খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। এছাড়াও আজ পর্যাপ্ত পরিমাণ জল পান করাটাও কিন্তু খুবই জরুরি হবে। প্রতিকার হিসেবে বলবো, মা দুর্গার মন্ত্র জপ করুন এবং কপালে সাদা চন্দনের তিলক লাগান। দিনটিকে আরও শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 22। শুভ দিক হবে বন্ধুরা অগ্নিকোণ, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক জীবন অত্যন্ত আনন্দ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে কাটবে। পরিবারের সবার সাথে আজ কোনো ঘরোয়া উৎসব বা গেট টুগেদার নিয়ে আলোচনার একটা সংগঠন হতে পারে। সন্তানদের কোনো কৃতিত্বে আজ আপনি কিন্তু বিশেষভাবে গর্বিত বোধ করবেন। প্রেমের ক্ষেত্রে আজ আপনার কথাবার্তার জাদু সঙ্গীকে অনেকটাই মুগ্ধ করবে এবং সঠিক দিশা দেখিয়ে এগিয়ে নিয়ে যাবে। যারা দীর্ঘদিনের সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে আজ নতুন কোনো সম্পর্কের একটা কিন্তু সূচনা হতে পারে। বিবাহিত দম্পতিদের মধ্যে আজ মধুর বোঝাপড়া বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার বুদ্ধিমত্তা ও যোগাযোগের চমৎকার দক্ষতা বড় কোনো সাফল্যকে কিন্তু এনে দিতে পারে। বিশেষ করে যারা মিডিয়া, মার্কেটিং, লেখালেখি বা আইটি সেক্টরের সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই ফলপ্রসূ হয়ে উঠবে। অর্থনৈতিক দিক থেকে বলি, আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক। পুরনো কোনো বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি থেকে আজ অর্থ লাভেরও কিন্তু যোগ রয়েছে। তবে বন্ধুদের সাথে আড্ডায় আজ অতিরিক্ত অর্থ বলবো অপচয় করা থেকে বিরত থাকুন। শিক্ষাক্ষেত্রে আজ শিক্ষার্থীরা আশানুরূপ অগ্রগতি করতে পারবেন। নতুন কোনো কোর্স বা ভাষা শেখার ইচ্ছা আজ কিন্তু আপনার মনে জাগতে পারে। গবেষণামূলক কাজের সাথে যুক্ত ছাত্ররা আজ কোনো ভালো সূত্র পেতে পারেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, দিনটি শুভ হলেও যারা মাইগ্রেন বা সাইনাসের সমস্যায় ভুগছেন, আপনারা আজ ধুলোবালি ও ঠান্ডা লাগা থেকে বলবো সাবধানে থাকবেন। রাতে সঠিক সময় ঘুমানোর অভ্যাস অবশ্যই বজায় রেখে চলুন। প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই শ্রী গণেশজিকে দুর্বা ঘাস অর্পণ করুন এবং গরুকে সবুজ ঘাস অবশ্যই খাওয়ান। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 14, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো
তো দেখুন আজ পারিবারিক জীবনে কিছুটা গম্ভীর পরিবেশ কিন্তু বজায় থাকতে পারে। কোনো পুরনো ঘরোয়া সমস্যা আজ কিন্তু আবার সামনে উঠে আসতে পারে, তাই নিজেকে বিতর্ক থেকে দূরে রাখুন এবং সাবধান থাকুন। মাতা স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ যত্ন নেওয়াটাও কিন্তু প্রয়োজন পড়বে। প্রেমের সম্পর্কে আজ অতিরিক্ত আবেগপ্রবণতা পরিহার করুন, সেহেতু অনেকটাই উপকৃত ফলাফল পাবেন। সঙ্গীর কোনো ছোট ভুলকে আজ বড় করে বলবো না দেখাই হবে ভালো। নতুবা সম্পর্কে অকারণে দূরত্ব বোধ কিন্তু একটা তৈরি হতে পারে। একে অপরকে বোঝার জন্য সম্পর্ককে কিছুটা সময় অবশ্যই বলবো দিয়ে চলুন। কর্মক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রম ও একাগ্রতার পরিচয় দিতে হবে। সহকর্মীদের সাথে আজ কোনো অকারণে তর্কে বলবো জড়াবেন না। নিজের প্রজেক্ট ও পরিকল্পনা নথিপত্র সাবধানে ও গোপনে অবশ্যই রেখে চলুন। ব্যবসায়ীদের আজ দূরপাল্লার যাত্রাও কিন্তু এড়ানো অনেকটাই উচিত হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কিছুটা হিসাব করে চলার দিন হবে। আয় সুযোগ থাকলেও আজ ব্যয়ের মাত্রা বেশি পরিমাণ কিন্তু থাকতে পারে। কোনো নিকটাত্মীয় বা বন্ধুকে আজ টাকা ধার দেওয়া থেকে বলবো বিরত থাকুন, নতুবা সেই টাকা ফেরত পাওয়া অনেকটাই কিন্তু কঠিন হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ কিন্তু হতে পারে। পড়াশোনার চেয়ে আজ চঞ্চল মনের কারণে অন্যদিকে কিন্তু মনটা যেতে পারে। অতএব গুরুজন ও শিক্ষকদের পরামর্শ আজ নিয়ে চলুন, এটাই কিন্তু আপনাদের জন্য বড় রক্ষা কবচ হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনার চোখের সমস্যা, চোখ থেকে জল পড়া বা অনিদ্রাজনিত ক্লান্তিভাব একটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনের সামান্য একান্তই একটু যদি বেশি সময় কাটিয়ে বসেন তাহলে কিন্তু সমস্যা আরও কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে। তাই এই বিষয়গুলোকে একটুকু অ্যাভয়েড করে চলুন এবং প্রকৃতির সান্নিধ্যে বলবো বেশি করে সময় কাটালে আজকের দিনটিকে কিন্তু আরও শুভভাবে কাটাতে পারবেন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন। গরিব দুঃখী ব্যক্তিদের সাধ্য অনুসারে পাশে দাঁড়ান, আজকের দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে রূপলি, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজকের দিনটি পারিবারিক দিক থেকে অত্যন্ত গৌরবময় এবং সুখকর হয়ে উঠবে। পরিবারে আপনার মতামত ও সিদ্ধান্তকে সবাই কিন্তু শ্রদ্ধা জানাবে। সন্তানদের উচ্চশিক্ষা বা ক্যারিয়ার নিয়ে আজ কোনো শুভ খবরও কিন্তু জীবনে রীতিমতো একটা আসতে পারে, যা ঘরে আনন্দের ছাঁচ নিয়ে আসবে। প্রেমে আজ রোমাঞ্চ ও আনন্দ বজায় থাকবে। সঙ্গীকে আজ কোনো সারপ্রাইজ গিফটও কিন্তু দিতে পারেন, যা সম্পর্কের মিষ্টতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। বিবাহিতদের জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসার এক নতুন বসন্ত অনুভূত হবে। কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্বের ক্ষমতার পূর্ণ বিকাশ কিন্তু ঘটবে। বসের গুডবুকে আজ আপনার নাম থাকবে এবং কোনো বড় দায়িত্বের পথ আজ আপনার ঝুলিতে কিন্তু আসতে পারে। যারা নতুন ইন্টারভিউ দিচ্ছেন আপনারা আজ ইতিবাচক ফল পাবেন। ব্যবসায় আজ আশাতীত লাভও কিন্তু হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক পরিস্থিতি আজ অত্যন্ত মজবুত ও শক্তিশালী থাকছে। একাধিক উৎস থেকে আজ আপনার আয় হওয়ারও কিন্তু রীতিমতো একটা যোগ রয়েছে। শেয়ার বাজারে যারা নিয়মিত কাজ করেন আপনারা আজ বড় কোনো মুনাফা অর্জন করতে পারেন, তবে অতিরিক্ত অপচয় বলবো এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য আজ একটি অত্যন্ত শুভ ও স্বর্ণালী দিন। বিশেষ করে যারা বিজ্ঞান, গণিত বা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন আপনাদের জন্য আজ বড় কোনো সুযোগ বা স্কলারশিপ কিন্তু আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ্য থাকবে প্রবল। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভমানের হলেও যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা রয়েছে আপনারা আজ অতিরিক্ত উত্তেজনা ও রাগকে পরিহার করে চলুন। নিয়মিত সুষম আহার ও পর্যাপ্ত বিশ্রাম আজ আপনার শরীরকে অনেকটাই চাঙ্গা রাখবে। তো প্রতিকার হিসেবে বলবো সকালে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং বলবো অবশ্যই আজকের ক্ষেত্রে মন্দিরের পূজারীকে লাল রঙের কিংবা গেরুয়া রঙের কোনো ফল বা মিষ্টি সামগ্রী দান করুন। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 25 এবং 29। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজকের দিনটি কিছুটা শৃঙ্খলা ও কর্তব্যের মধ্য দিয়ে কিন্তু যাবে। পরিবারের অর্থনৈতিক দিকটি মজবুত করতে আজ কিছু গুরুত্বপূর্ণ ঘরোয়া আলোচনাও কিন্তু হতে পারে।
জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি একটা হতে পারে, তাই নিজের কথাবার্তায় স্পষ্টতা ও নম্রতা বলবো বজায় রাখুন। প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে সঙ্গীর বাস্তব সমস্যাগুলো বোঝার চেষ্টা অতি অবশ্যই আপনারা করে চলুন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য আজ কোনো বিয়ের সম্বন্ধ বা প্রস্তাব আসারও কিন্তু প্রবল একটা যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের নিখুঁত ভাব ও ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কিন্তু নজর সম্পূর্ণ কিন্তু আপনাদের উপরে কিন্তু এসে পড়বে। ডেটা অ্যানালাইসিস, ব্যাংকিং, ফিনান্স বা হিসাব রক্ষণের সাথে যুক্ত জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ব্যস্ততার মূল সম্পন্ন কিন্তু কাটতে চলেছে। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আজ আপনার কাঁধে কিন্তু আসতে পারে। আর্থিক পরিস্থিতি আজ স্থিতিশীল থাকলেও খরচের দিকেও কিন্তু একটুকু লাগাম টানাটা প্রয়োজন হবে। কোনো পুরনো লোন বা ধার আজ কিন্তু পরিশোধ করতে হতে পারে, যা আপনার জমানো পুঁজিতে কিছুটা পরিমাণ টান দেবে। জমি বা বাড়ি কেনাবেচার আলোচনায় কিন্তু আজ একটা গতি আসতে পারে। পড়াশোনায় আজ আপনার মনোযোগ চমৎকার থাকবে, বিশেষ করে যারা গবেষণামূলক কাজ বা উচ্চতর পড়াশোনার পেশার সাথে যুক্ত, আপনারা আজ নতুন কোনো সূত্র বা সাফল্য কিন্তু পেয়ে যেতে পারবেন। লাইব্রেরি বা কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানে আজ কিন্তু বেশি সময় কিন্তু কাটতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্নায়বিক দুর্বলতা বা পিঠের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘক্ষণ এক জায়গায় একই ভঙ্গিতে বসে কাজ করবেন না। কাজের মাঝে মাঝে বিরতি নিন এবং হালকা স্ট্রেচিং বা হাঁটাচলা অবশ্যই করুন। প্রতিকার হিসেবে কোনো অভাবী মানুষকে অন্নদান করুন। এবং এছাড়া বুধবারের দিনটিতে আপনারা সপ্তাহের বুধবারের দিনটিকে পয়েন্ট করবেন এবং এই দিনে কোনো কালো কুকুরকে রুটি কিংবা কোনো খাদ্য সামগ্রী অবশ্যই খাওয়ান এবং সাধ্য অনুসারে গরিব মানুষজনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। সময়টিকে আপনারা আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা আপন বন্ধু বান্ধবদের সাথে আপডেটটি একটিবার অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।